এই রমজান মাসে যখন সকলেই সিয়াম সাধনা নিয়ে ব্যস্ত, বছরের অন্যান্য সময়ের তুলনায় যখন এই সময়ে আন্দোলন সংগ্রামের কর্মসূচি রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনের তরফ থেকে তেমন একটা নাই বললেই চলে, ঠিক এই যে সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে নেস্কো কর্তৃপক্ষ জোরে সোরে তারা কিন্তু প্রিপেইড মিটার স্থাপনের কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় তারা বাধার মুখেও পড়েছে, বিভিন্ন এলাকার গ্রাহকরা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা বিশেষ করে মাহে রমজানের কারণেই আমরা কিন্তু কোনো কর্মসূচির দিকে যাইনি যে মাহে রমজান এবং ঈদের পরেই আমরা কর্মসূচির দিকে যাব। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে তারা যে বিদ্যুতের বিল দিয়েছিল সেই বিলেও কিন্তু তারা লিখেছিল যে শীঘ্রই আপনার মিটারটি প্রিপেড মিটারে রূপান্তর হবে। এইভাবে করে তারা যেমন একদিকে বিলের মাধ্যমে বার্তা দিয়ে এসছে, সর্বশেষ আমরা দেখলাম যে তারা এখানে রিক্সা যোগে তারা মাইকিং করেছে গোটা শহর জুড়ে এবং মাইকিং করে তারা বলেছে যে প্রিপেড মিটার সম্পর্কে একটি মহল বিভ্রান্তি চালাচ্ছে, যে আপনারা সেটাতে কান না দিয়ে আপনারা প্রিপেড মিটার বাসা বাড়িতে স্থাপন করুন এবং এটি গ্রাহকদের জন্য অনেক সাশ্রয়ী সুবিধাজনক, এরকম নানা কথা বলে তারা কিন্তু প্রয়োজিত করছে। আমরা নেস্কো কর্তৃপক্ষের যে কৌশলী যে তৎপরতা, গণবিরোধী তৎপরতা, আমরা এটার নিন্দা জানাই এবং আমরা এই আজকে যে কারণে সংবাদ সম্মেলনটি আহ্বান করেছি, আমাদের মূলত যেটি আমরা যে উদ্দেশ্য করেছি, আপনারা জানেন যে সদ্য যে নির্বাচিত সরকার, আমরা সেই সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী বরাবরে আমরা একটি খোলা চিঠি আমরা প্রেরণ করব। সেই খোলা চিঠি প্রেরণের লক্ষ্যেই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা তো আগামী 7 দিনের মধ্যেই, মানে ঈদের পরে 7 দিনের মধ্যেই আমরা এই প্রেস ক্লাব চত্বরে আমরা একটা গণ অবস্থান কর্মসূচি আমরা পালন করব এবং এতেও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হরতালের কর্মসূচি ঘোষণা করব। আপনারা জানেন যে এই যে বর্তমান যে নির্বাচিত যে বিএনপি সরকার, এই সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে থাকার পরে তিনি যখন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন, তখন তিনি জনগণের সামনে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, যে তিনি দেশবাসীর সামনে বলেছিলেন যে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য তিনি কিছু পরিকল্পনা করেছেন। তাহলে আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে খোলা চিঠিটি দিতে চাই, যে তার প্ল্যানের মধ্যে এই যে বিদ্যুৎ খাতে যে সীমাহীন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অপচয় হচ্ছে, সেটি সম্পর্কে তিনি কি ভেবেছেন। এবং এখানে আমরা রাস্তায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবরোধ, সমাবেশ যাই করি না কেন, হয়তো গণমাধ্যমের বদৌলতে তার কর্ণগোচর হয় কিংবা তিনি প্রত্যক্ষ করেন। এবার আমরা সরাসরি তার হস্তক্ষেপ কামনা করার জন্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই চিঠিটি প্রেরণ করছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো বলেছিলেন, আপনারা দেখেছেন যে নির্বাচনের পরে তিনি ডিক্লেয়ার দিয়েছেন যে যে কোনো অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতে পারবেন এবং যে কোনো অভিযোগের জন্য কয়েকটি সেলফোন নাম্বার দিয়েছে যে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে দেশের কোটি কোটি মানুষ যে বিদ্যুতের যে ভয়াবহ যে সমস্যায় নিপতিত, সেই কোটি কোটি মানুষের স্বার্থে আমরা যে খোলা চিঠিটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা প্রেরণ করছি, আমরা প্রত্যাশা করি, আমরা আশাবাদ ব্যক্ত করি নিশ্চয়ই এই খোলা চিঠিটি সম্পর্কে প্রধানমন্ত্রী তার একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।